যে 5ই আগস্ট একটি দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান, এবং এটা মূল অবদান হচ্ছে তরুণদের, কিশোরদের, এমনকি শিশুদের, শ্রমিকদের, রিক্সাওয়ালা, তাদের আত্মদানের মধ্যে দিয়ে আমরা একটা ভয়ঙ্কর নৃশংস অত্যাচারীকে মানে আমরা ক্ষমতা থেকে সরাতে পেরেছি, যিনি এখন পলাতক রয়েছেন, পালিয়ে গেছেন। যাই হোক, এরপরে মানুষ একটু স্বস্তি, একটু শান্তি তারা মানে 15-16 বছর চেয়েছে, কিন্তু জগদ্দল পাথরের কারণে, অত্যাচারের কারণে সেটা পারেনি। কিন্তু 5 তারিখের পর থেকে সেটা পেয়েছে। আমাদের পক্ষে একটা নির্ভয় অবস্থায় আছে। কোনো তরুণ তার রাজনৈতিক মতামতের কারণে, তার স্বাধীনভাবে তার সত্য উচ্চারণের কারণে সে কমপক্ষে রাষ্ট্রের দ্বারা গুম হবে না, বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না, অদৃশ্য করা হবে না, এই ব্যাপারে নিশ্চিত। কিন্তু সামাজিক যে অরাজকতা, সামাজিক যে অস্থিরতা, সেটা কিন্তু আছে। সেটা বিভিন্ন জনপদের পর জনপদে, পাড়ায় মহল্লায় সন্ত্রাস কিন্তু বেড়েছে। সামাজিক সন্ত্রাসীরা তাদের তৎপরতা এবং দৌরাত্ম্য এটা বিরাজ করছে। সেইখানে অন্তর্বর্তীকালীন সরকার এটা একটি নিরপেক্ষ সরকার এবং এটা নির্দলীয় সরকার। তারা যথাযথ ভূমিকা পালন করা এটা তাদের জন্য কঠিন হতো না। কিন্তু সরকারের কোথাও কোথাও কোনো দুর্বলতার কারণে প্রশাসন তৃণমূলে খুব দক্ষতার সাথে কাজ করছে বলে আমার মনে হয় না। যেভাবে মানে ড্রাইভ দেওয়া উচিত, মানে সামাজিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার জন্য যেভাবে তাদের অভিযান চালানো উচিত, যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, সেই ক্ষেত্রে কেন যেন অনেকটাই স্লথ গতি রয়েছে, অনেকটাই একটু ঢিলে ঢালা ভাব রয়েছে। সেটা যদি থাকতো তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেশি ভালো থাকতে পারতাম। আর সামাজিক স্থিতিশীলতা এবং সন্ত্রাস মুক্ত একটি সমাজ থাকতে পারে অর্থনীতি কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই গড়ে ওঠে। অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আমাদের অর্থনীতি যে ক্রমবর্ধমান যে বৃদ্ধি এবং বিকাশ, সেটা কিন্তু অনেক কমে গেছে। এটা নিঃসন্দেহে বলতে হয়, এটা অনেক কমে গেছে। এমনি অর্থনৈতিক যে অরাজকতা, সেটা এই সরকার কমিয়েছেন অনেকখানি। বিশেষ করে যে অর্থনীতির যে সূচক ডাবল ডিজিটে পৌঁছে গিয়েছে, লুটপাট এবং ব্যাংক থেকে টাকা নিয়ে তথাকথিত উন্নয়নের নামে যে হরিলুটগুলো করা হয়েছে, সেখানে বাড়তে বাড়তে এমন একটি অবস্থা হয়েছিল যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, আমি বাজারে যাব বেগুন কিনতে, মাছ কিনতে, আলু কিনতে, পটল কিনতে, টমেটো কিনতে, মানে যে টাকা নিয়ে যাব চিন্তা করছি, যতটুকু কিনবো মনে করছি, তার অর্ধেকেরও কম কিনতে সক্ষম হয়েছে মানুষ। ফলে মধ্যম আয়ের মানুষ, নিম্ন মধ্যম আয়ের মানুষ এবং নিম্ন আয়ের মানুষ ভয়াবহ রকম তারা একটা নিষ্পেষণে, অর্থনৈতিক নিষ্পেষণের মধ্যে। তারা যতটুকু তাদের খাওয়া ইনটেক করার কথা, সেই খাবারটা তারা পায়নি, অর্ধেক খাবার তাদেরকে খেতে হয়েছে। কিন্তু পরিস্থিতি খুব বদলেছে তা নয়। যেহেতু ইনভেস্টমেন্ট নাই, বিদেশি বিনিয়োগ এবং ইন্টারনাল বিনিয়োগ নেই, কারণ ইন্টারনাল বিনিয়োগের জন্য যে ব্যাংকে টাকাই নেই, টাকা তো লোপাট করে নিয়ে গেছে।